রক্তদান করে নজির করলেন গোবর্ধন ডাঙ্গার বাসিন্দা খোদা বক্স এবং 20তম মাসিউর রহমান। আজ গোবর্ধন ডাঙ্গা যুব সংঘের পরিচালনায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের ও এমটিভি বাংলার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আগত বছরকে স্বাগত জানিয়ে ও বিগত বছর সম্মান জানিয়ে প্রতি বছরই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ ও সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে বিএমওএইচ অসীম আকরাম, যুব কমিটির সদস্য থেকে পদস্থ ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য থেকে পদস্থ উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহ আনারুল হক ও আরিফ হোসেন, নিজস্ব চ্যানেল দ্বারা খবর পরিবেশন। 35 আজকে সমাজকে বার্তা দেব এটাই যে সকলে যেন এগিয়ে আসে, দুস্থ মানুষ, গরিব মানুষের জন্য। গরিব মানুষেরা অনেকে রক্ত কিনতে হয় কিন্তু পায় না, অনেকে হেনস্থা হয়, তার জন্য আমরা এগিয়ে আসি। এই যে 35তম রক্ত দিলেন, কেমন আনন্দ লাগছে? খুব ভালো লাগছে আমাকে। কঠিন আবারও কি সামনে রক্ত দিবেন? আবার আশা করি যে সামনে আবার দেব। আপনার নাম? আমার নাম খোদা বক্স শেখ। আমার এই নিয়ে আজকে 20তম রক্তদান দিলাম। এই যে বারবার রক্ত দিচ্ছেন, কেমন লাগছে? আমার অত্যন্ত উৎসাহ। আমি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করব, এই আশা রাখছি। সমাজকে কি বার্তা দিবেন? সমাজকে এই বার্তায় দিব, 18-র ঊর্ধ্বে যারা ইয়াং জেনারেশন আছেন তারা প্রত্যেকেই এই ডাইরেক্ট ডোনার বা এরকম ক্যাম্পে আপনারা এরকম রক্ত দিতে থাকেন, এতে কোনো সমস্যা আসে না। আমার নাম মাসরুফ রহমান। ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে যদি কোনো খারাপ কিছু ফিল করে, তো এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে, যেখানে আমাদের সমস্ত ডক্টরবাবু থেকে স্টার্ট করে এখানে আমাদের গাইনোকোলজিস্ট রয়েছেন, আমাদের অপটোমেট্রিস্ট রয়েছেন, সো এই সমস্ত মানুষ উপকৃত হবে এই সার্ভিসটা পেলে। তার জন্য আমরা এটা আজকে আয়োজন করেছি। এর জন্য আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টকে এবং এমটিভি নিউজের সমস্ত যারা অর্গানাইজার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও আমাদেরকে অনেকটা কোঅপারেট করেছেন এই ক্যাম্প আয়োজন করার জন্য। কেমন সাড়া পেলেন? মানুষজন দেখতেই পাচ্ছেন আপনারা, এখন পর্যন্ত আমাদের মোটামুটি 300 ক্রস করে গেছে আমাদের হেলথ সার্ভিস। আজকে তার সাথে সাথে মোটামুটি 70-80টা ব্লাড আমাদের টেস্ট হয়েছে। তার সাথে সাথে আমাদের অপটোমেট্রিস্ট দাদা দেখছেন, মোটামুটি অনেকগুলোই হয়েছে। তো এখন আশা করি যে আমাদের 4টে পর্যন্ত যে শিডিউল ধরা রয়েছে 600-700 ক্রস করে যাবে পেশেন্ট। এর উদ্যোক্তা অ্যাকচুয়ালি গোবর্ধন অঞ্চলের যে যুব সম্প্রদায়ের ছেলেপেলেগুলো আছে তারা হচ্ছে মূল উদ্যোক্তা। তাদের কঠোর পরিশ্রম, আজ বিগত 1 মাস থেকে তারা এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য বিগত 1 মাস থেকে তারা এই কর্ম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রকম, তাদের তো কোনো নিজস্ব ফান্ড নেই, তারা লোকের কাছ থেকে চাঁদা নিয়ে, সাহায্য নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রায় 4 লাখ টাকা খরচ। সেই 4 লাখ টাকা পুরোটাই মানুষের দেওয়া, কিন্তু সেইভাবেই তারা উদ্যোগ নিয়ে কাজটা করছে। এবং তার সঙ্গে আছে সেলফলেস ট্রাস্ট এবং এমটিভি বাংলা। প্রথমত রক্তদান, তারপরে বস্ত্র বিতরণ আছে এবং ফ্রি মেডিকেল চেক আপ আছে এবং সন্ধ্যায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই কি এরকম অনুষ্ঠান হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই এটা হয়ে আসছে কন্টিনিউ। এটা নিয়ে পরপর 4 বছর আজ এবার হচ্ছে। আমাদের আজকে ৪৪তম রক্তদান শিবির, মানে প্রতি বছর নেই 31শে ডিসেম্বর আমরা এই রক্তদান শিবির থেকে শুরু করে আরও 2টো প্রোগ্রাম আমাদের থাকে, বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তার পাশাপাশি আজকে আছে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা, যেটা ফ্রি মেডিকেল ক্যাম্প বলছি। এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের সকাল 11টা থেকে চলছে। এখন পর্যন্ত হয়তো 400 থেকে 500 মানুষের চিকিৎসা করেছে বা চিকিৎসার একটা ফেসিলিটি পেয়েছে এবং আমাদের এই রক্তদান শিবির করছে। আগের বারও আমরা 60 থেকে 70 জন রক্তদাতাকে রক্ত দিয়েছিল। এবছর চেষ্টা করছি 70 থেকে 80 জন রক্তদাতা রক্ত দিবে। এর পাশাপাশি আমাদের এই দুস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ, এই বস্ত্র বিতরণ প্রোগ্রামটা আমাদের বৈকাল থেকে হয়। আপনারা দেখবেন কত মানুষ এই বস্ত্র আমরা দিতে পারে, খুব উপকৃত মনে করি। আমাদের এই কমিটিকে আমরা খুব গর্বিত বোধ করি। আমার নাম আরাফাত শেখ সিজা। বস্ত্রদান শিবির, তার সঙ্গে রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এটা আমাদের গোবর্ধনডাঙ্গা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। তাদেরকে যারা খুব অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, পাশাপাশি এই যে একে যুব কমিটিকে সহযোগিতা করেছেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট, তাকেও ধন্যবাদ জানাবো কিনার ট্রাস্টকে, যে তেনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই যুব কমিটি যারা এত সুন্দর একটা মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আবারও আমি আমার দিক থেকে, যদিও আমিও সহযোগিতা মানে তাদের সঙ্গে রয়েছি, প্রত্যেককে আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, যেন বারংবার এরকম উদ্যোগ গ্রহণ করা হয় আগামী দিনে।